আসসালামু আলাইকুম। কৃষি কাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাসায় বসে খুব সহজেই কিভাবে কলার খোসা দিয়ে জৈব সার তৈরি করা যায়। আমরা বাজার থেকে সবাই কম বেশি কলা কিনে খেয়ে থাকি। কলা কিনে খাওয়ার পর আমরা সবাই খোসাগুলো ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দিই, কিন্তু আজকের পর থেকে আমরা সেই কলার খোসা আর ফেলবো না, কারণ সেই কলার খোসার মধ্যে রয়েছে উদ্ভিদের নানাবিধ প্রয়োজনীয় উপাদান, যেগুলো আমরা আমাদের ছাদ বাগান অথবা বাড়ির বসতবাড়ির আঙ্গিনায় যে আমরা সবজি চাষ করে থাকি সেখানে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের গাছের ফলন অনেকাংশেই বেড়ে যাবে। তো প্রথমে জেনে নিচ্ছি আমরা কি আছে এই কলার খোসার মধ্যে। কলার খোসার মধ্যে রয়েছে উদ্ভিদের অতি প্রয়োজনীয় উপাদান, যেমন হচ্ছে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি। এই ম্যাগনেসিয়াম বা পটাশিয়াম গাছের জন্য অত্যন্ত উপকারী কিছু উপাদান, যেগুলো হচ্ছে গাছের শিকড় বৃদ্ধি সহ গাছের ফলমূল ধরতে সাহায্য করে। বিশেষ করে পটাশিয়াম গাছের শেকড়কে মজবুত করে, গাছের কাণ্ডকে শক্ত করে এবং হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যার ফলে হচ্ছে গাছে অন্য কোনো পোকামাকড় বা রোগ আক্রমণ করতে পারে না। এছাড়াও পটাশিয়াম হচ্ছে গাছের মধ্যে পানির পরিবহনের ব্যালেন্স ঠিক রাখে এবং হচ্ছে অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানেরও ব্যালেন্স ঠিক রাখে। তো আমরা বুঝতে পারছি যে হচ্ছে কলার খোসার মধ্যে আমাদের গাছের অতি প্রয়োজনীয় কিছু উপাদান রয়েছে, যার ফলে হচ্ছে এই কলার খোসার মাধ্যমে যদি আমরা জৈব সার তৈরি করতে পারি তাহলে সেটি হবে গাছের জন্য অত্যন্ত উপকারী। তো হচ্ছে প্রথমে আমরা যে কলার খোসাগুলো হচ্ছে আমরা বাসায় কলা খাওয়ার পর আমরা পাবো, সেগুলো হচ্ছে আমরা কোথাও ফেলে না দিয়ে আমরা হচ্ছে কোথাও সংরক্ষণ করব। তারপর হচ্ছে বেশ কিছু কলার খোসা হচ্ছে যদি আমাদের জমে যায় তারপর হচ্ছে সেগুলো দিয়ে আমরা সার তৈরি করব। তো আমি হচ্ছে একবারে প্রথম থেকে কিভাবে আমরা সার তৈরি করব সেগুলো হাতে কলমে আপনাদের দেখাচ্ছি। প্রথমে হচ্ছে কলার খোসাগুলো হচ্ছে নিয়ে আমরা সেগুলো ছুরি বা হচ্ছে কেচি দিয়ে ছোট ছোট টুকরো করব, যাতে হচ্ছে এটা খুব সহজেই ডিকম্পোজ বা পচতে পারে। তো এইভাবে আমরা সবগুলো কলার খোসা ছোট ছোট পিস করে আমরা কাটবো। তারপর সেগুলো হচ্ছে একটি প্লাস্টিকের বয়ম বা একটি ছোট জারে আমরা রেখে দিব। তো সবগুলো খোসা হচ্ছে আমরা একে একে কাটার পর আমরা সেই প্লাস্টিকের বয়মের ভিতর আমরা ঢুকিয়ে দিলাম এবং হচ্ছে সেই বয়মটি হচ্ছে আমরা পানি দ্বারা পূর্ণ করে দিব। তো আমরা হচ্ছে একে একে সবগুলা কলার খোসা আমরা কেটে নিচ্ছি। ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে আপনারা সেইভাবে কাটতে পারেন অথবা ছোট কেচি দিয়েও কাটতে পারেন। মোট কথা হচ্ছে কলার সবগুলো খোসা আমরা ছোট ছোট পিস করে আমরা কাটবো। তো এইভাবে একে একে একটি একটি খোসা কাটার পর হচ্ছে আমরা বয়মের ভিতর রাখবো। তো কলার খোসা দিয়ে যখন হচ্ছে প্লাস্টিকের জারটি যখন হচ্ছে অর্ধেকের বেশি পূর্ণ হয়ে যাবে তখন হচ্ছে আমরা সেটার মধ্যে আমরা পানি অ্যাড করব। লক্ষ্য রাখতে হবে আমরা পানি এমনভাবে এটার মধ্যে অ্যাড করব যাতে উপর থেকে কিছু অংশ ফাঁকা থাকে, একবারে পূর্ণ করে পানি দিব না। পানি দেওয়ার পর হচ্ছে আমরা এর মুখটি আমরা শক্ত কাগজ বা হচ্ছে এর যে বয়মের যে ঢাকনা থাকে সেটা দিয়ে আটকিয়ে দিব। ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে আমরা সেইভাবেও আমরা হচ্ছে একটি শক্ত কাগজ দিয়ে আমরা এর মুখটি বন্ধ করে আমরা রাবার দিয়ে সেটি আটকে দিতে পারি। তারপর হচ্ছে আমরা আমাদের বাসার মধ্যে এটি রেখে দেব 7 দিন। যে জায়গায় সূর্যের আলো সরাসরি পড়ে না তেমন জায়গায় রাখতে হবে। তো 7 দিন রাখার পর দেখব এর অবস্থা কি হয়। তো 7 দিন পর আমরা দেখতে পাচ্ছি যে কলার খোসাগুলো মোটামুটি পচে গিয়েছে বা ডিকম্পোজ হয়ে গিয়েছে এবং পানির কালার মোটামুটি কালচে বর্ণের হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে সেই মুখটি আমরা ওপেন করব, তারপর দেখব যে ভিতরে কি অবস্থা। তো আমরা যেটা বলেছিলাম যে হচ্ছে কলার খোসা মোটামুটি পচে গিয়েছে, এখন হচ্ছে আমরা সেই পানিগুলো এই কলার খোসা থেকে আলাদা করব বা ছাঁকবো। তো আমরা একটি ছাঁকনির সাহায্যে এখন এই পানিগুলো কলার খোসা থেকে আলাদা করব। তো হচ্ছে আমরা ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে হচ্ছে আমরা কলার খোসা থেকে পানিগুলো আলাদা করব ছাঁকার মাধ্যমে। তো সম্পূর্ণ পানি ছাঁকা হয়ে গেলে এর মধ্যে আরও কিছু পানি অ্যাড করব যাতে কলার খোসায় লেগে থাকা সবগুলো পানি আমরা আলাদা করতে পারি। তো ভিডিওতে আমরা হচ্ছে পুনরায় কিছু পানি অ্যাড করতেছি যাতে হচ্ছে আমরা বেশি পরিমাণে আমরা জৈব সার পেতে পারি।
এই কলার খোসাগুলো আমরা পুনরায় হচ্ছে আমরা যেভাবে দেখানো হয়েছে সেভাবে আমরা আবার ইউজ করতে পারি, আবার আমরা পানি দিয়ে 7 দিন রেখে দিতে পারি। তো আমরা এখানে একবারই ব্যবহার করাই ভালো। তো এখন হচ্ছে আমরা যে পানিগুলো পেলাম সেটি হচ্ছে আমাদের অর্গানিক ফার্টিলাইজার। সেটির মধ্যে রয়েছে হচ্ছে আমি পূর্বে যেটা বলেছিলাম হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, আরও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ফসলের উপাদান। তো এই পানিগুলো হচ্ছে আমরা খুব ভোরে বা হচ্ছে আমরা বিকেলবেলা আমরা আমাদের বসতবাড়ি আঙ্গিনায় বা হচ্ছে আমরা ছাদে যেই সব ফসল চাষ করি বা সবজি চাষ করি সেগুলোর মধ্যে আমরা মাসে অন্তত 2 বার আমরা দিতে পারি। তাহলে আমাদের গাছের খুব ভালো বৃদ্ধি হবে এবং হচ্ছে গাছে খুব দ্রুত ফল ফুল আসবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব বৃদ্ধি করবে। তো আমরা হচ্ছে একটা গাছও আমরা দিয়ে দিচ্ছি, আমরা ফুল গাছও আমরা দিতে পারি, প্রতি 15 দিন অন্তর অন্তর আমরা এটা দিব। অথবা হচ্ছে আমরা স্প্রেয়ারের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের যেসব সবজি গাছ রয়েছে সেগুলোতেও আমরা স্প্রে করতে পারবো। আপনারা এইভাবে কলার খোসা দিয়ে হচ্ছে যদি বাসায় বসে অর্গানিক ফার্টিলাইজার তৈরি করতে পারেন তাহলে আপনারা নিজেরাই হচ্ছে এর পার্থক্য বুঝতে পারবেন যে গাছে দেওয়ার পূর্বে অর্গানিক ফার্টিলাইজার দেওয়ার পূর্বে গাছের অবস্থা কী ছিল এবং দেওয়ার পরে গাছের অবস্থা কী হয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে অন্য যে কোনো ফসল সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।